হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকের এই ক্লাসে আমি বাকি রায়মার্টিনের যে কোয়েশ্চেন ব্যাংকের যে বাকি যে কোয়েশ্চেনগুলো আছে তার সলিউশন তোমাদেরকে দেখাবো। আমাদের এই ক্লাসগুলোতে রায়মার্টিনের যে 2025 সালের যে মানে অ্যাকচুয়ালি এবছরের থার্ড সেমিস্টারের যে কোয়েশ্চেন ব্যাংক সেই কোয়েশ্চেন ব্যাংকের সলিউশনগুলো চলছে। আজকের বাকি যে কোশ্চেনগুলো আছে তার সলিউশন তোমাদের দেখাবো সম্বন্ধ চ্যাপ্টারের মানে ওপরে দেখতে পাচ্ছ 19 নম্বর কোশ্চেন তোমাদের স্ক্রিনের মানে রয়েছে। তাহলে চলো ক্লাসটা শুরু করা যাক। দেখো 19 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো 19 নম্বর কোশ্চেনটা বলছে এন একটা স্বাভাবিক সংখ্যার সেট, এন একটা স্বাভাবিক সংখ্যার সেট এবং বলছে রিলেশনটা হচ্ছে, দেখো বলছে এন সেটের ওপরে এন ক্রস এন, দেখো বলছে এন ক্রস এন একটা কার্তেশীয় গুণফলের ওপর আর একটা সম্বন্ধ। তাহলে দেখো শুধু যদি এনের ওপরে আর একটা সম্বন্ধ হয়ে থাকে তাহলে সেই আর সম্বন্ধ কেমন হয় না, আর সাবসেট অফ এন ক্রস এন হয় যদি আরটা এনের ওপরে সম্বন্ধ হয়। এখন বলছে সেটটা হচ্ছে এন ক্রস এন, মেন যে সেট এখানে মেন সেট ছিল এন, এখানে মেন সেট হচ্ছে এন ক্রস এন। তাহলে এর ওপরে আর একটা সম্বন্ধ, তার মানে হলো আরটা সাবসেট অফ এন ক্রস এন ক্রস, মানে এইটা একটা হবে ক্রস আবার এন ক্রস এন, এর সাবসেট হবে হচ্ছে আর। ওকে, তার মানে তুমি যদি এটাকে এ সেট ভাবো তার মানে আরটা সাবসেট হয়ে যাবে এ ক্রস এ। ওকে, তাহলে দেখো তাহলে এর একটা এলিমেন্ট দেখতে কেমন হবে, দেখো এখানে এন যদি সিঙ্গেল যদি সেট থাকতো তাহলে এর একটা এলিমেন্ট শুধু এ নিতে পারতাম, তাহলে কিন্তু এখানে যেহেতু এখন সেটটা হচ্ছে এন ক্রস এন তাহলে এর একটা এলিমেন্ট কেমন আসবে, এর একটা এলিমেন্ট আসবে এ কমা বি আকারে। কার্তেশীয় গুণফল হলে সেই সেটের এলিমেন্ট যেমন দেখতে হয় একটা একটা পেয়ারে আসে, ঠিক সেরকম এখানে এন ক্রস এন এর একটা এলিমেন্ট এ কমা বি। এবারে তাহলে এখানে আর কার সাবসেট না এন ক্রস এন ক্রস এন ক্রস এন। তাহলে আমি যদি এখান থেকে এলিমেন্ট তুলতে হয় তাহলে এখান থেকে একটা এলিমেন্ট উঠবে এ কমা বি, এখান থেকে আরেকটা এলিমেন্ট উঠবে সি কমা ডি, রিলেশনটা হবে এদের মধ্যে। যেমন এখানে দেখো এখানে সিঙ্গেল যদি এন থাকতো তাহলে আরটা সাবসেট হতো শুধু এন ক্রস এন, তখন আর এর মধ্যে কেমন এলিমেন্ট থাকতো না এ কমা বি, বা এটাকেই লেখা হতো এ আর বি। ঠিক আছে, এখন যেহেতু আরটা সাবসেট হবে এন ক্রস এন ক্রস এন ক্রস এন, তাহলে এই এন ক্রস এন থেকে একটা এলিমেন্ট হবে এ কমা বি, আবার একটা এন ক্রস এন থেকে একটা এলিমেন্ট হবে সি কমা ডি, এদের মধ্যে রিলেশন তৈরি হবে। ঠিক আছে, এইটাকে যদি তুমি পেয়ার আকারে লেখো, সাধারণত এগুলো পেয়ার আকারে লেখে না, ঠিক আছে, এটাকে তুমি যদি পেয়ার আকারে লেখো তাহলে এটা এইরকম দেখতে হবে। ঠিক আছে, এ কমা মানে পেয়ারের মধ্যে আবার একটা একটা পেয়ার, অ্যাকচুয়ালি এটাকে এরকম না লিখে এই রকম লেখে। ঠিক আছে, এ কমা বি আর সি কমা ডি, তার মানে এই যে তোমার এন ক্রস এন যে প্রথম সেটটা, এই সেটটার মধ্যে একটা এলিমেন্ট এবং দ্বিতীয় সেটটাও এন ক্রস এন, এই সেটটার মধ্যে আরেকটা এলিমেন্ট সি ক্রস ডি, এরা রিলেশনে থাকবে বলে দেখো একটা এখানে কন্ডিশন তোমার দিয়ে দেওয়া আছে। সেটা কি বলছে না, কন্ডিশনটা হচ্ছে আমি একটু এইগুলো সব মুছে দিয়ে একটু ভালো করে লিখছি। ঠিক আছে, দেখো কন্ডিশনটা কি বলছে, কন্ডিশনটা এইটা এই সাইডে থাক। দেখো কন্ডিশনটা কি বলছে না, রিলেশনে দুটো দুটো এলিমেন্ট ওই ধরনের এলিমেন্ট রিলেশনে থাকবে, তার মানে এ কমা বি আর সি কমা ডি এরা রিলেশনে থাকবে। তাহলে কখন না বলছে, দেখো ইমপ্লাই করছে যখন এডি ইকুয়াল টু বিসি, এডি ইকুয়াল টু বিসি, তার মানে দেখো এ থেকে মানে এ আর ডি এর গুণফল সমান বি আর সি এর গুণফল, তার মানে ধারে মানে দুটো পেয়ারের ধারের দুটো সংখ্যার গুণফল সমান দুটো পেয়ারের এই ধার, মানে এটা আমি যদি মাঝখানের বলি তাহলে এই মাঝখানে দুটো সংখ্যার গুণফল, অ্যাকচুয়ালি এরাও মাঝখান না দুটোই ধার, কিন্তু এই প্রথম এ কমা বি সেটের মানে বাম দিকের ধারের যে এলিমেন্ট আর সি কমা ডি মানে সেট নয় সি কমা ডি এলিমেন্টের ডান দিকের ধারের যে এলিমেন্ট, তার মানে এ আর ডির গুণফল আর বি আর সির গুণফলের যদি সমান হয়, যদি এইগুলো সমান হয় তবে দুটো এলিমেন্ট কী ধরনের মানে এলিমেন্ট ওই পেয়ারের মতো দেখতে যে এলিমেন্ট ওরা রিলেশনে থাকবে। ফর এক্সাম্পল আমি যদি একটা বলি, যেমন ধরো 1,1 আর 2,2, দেখো এরা রিলেশনে থাকবে তো, কেন, কারণ এই ধারের একের সঙ্গে এই ধারের 2 গুণ করলে কত হয় 1,2, মানে ন্যাচারাল নাম্বারের যে গুণ স্বাভাবিক সংখ্যার যে গুণ করলে কত 2 হয়। আবার এই দেখো এই ধারের একের সঙ্গে এই ধারের 2, মানে এই মাঝখানের দুটো রে গুণ করলে কত 2 হয়। তার মানে কি হচ্ছে, তার মানে এরা হচ্ছে সবসময় পেয়ারে থাকবে, কীরকম 1,1 আর 2,2 দুটো এলিমেন্ট রিলেশনে থাকবে এন ক্রস এন এর মধ্যে। ওকে, তাহলে এবারে চেক করতে হবে এই যে রিলেশনটা দেওয়া আছে এই রিলেশনটা কী ধরনের রিলেশন হবে বলে দেখো তো। এখানে অ্যাকচুয়ালি অপশান দেওয়া আছে, কি বলছে দেখো, বিবৃতি 1 দেওয়া আছে যে আর একটা সমতুল্যতা সম্বন্ধ, বিবৃতি 2 দেওয়া আছে আর কেবলমাত্র প্রতিসম আর সসম সম্বন্ধ। তাহলে আমি চেক করবো একটা একটা কী হবে না হবে। তাহলে চলো মানে চেক করা যায়। দেখো সসম হতে গেলে কি হতে হয়, সসম হতে গেলে আমরা সবাই জানি সসম হতে গেলে এ কমা অ্যাকচুয়ালি যদি শুধু সিঙ্গেল এলিমেন্ট মানে শুধু যদি সিঙ্গেল সেট এন থাকে তার মধ্যে সসম হতে গেলে এখান থেকে তুমি যে কোনো এ তোলো না কেন এ কমা এ এলিমেন্টটা রিলেশনের মধ্যে থাকতে হতো।
এখন আমার সেটটা কি আছে, এখন সেটটা মনে রাখবে, সেটটা হচ্ছে এখন আছে এন ক্রস এন, এটাই হচ্ছে সেট। তাহলে এখান থেকে একটা এলিমেন্ট যদি আমি এ কমা বি তুলি, তাহলে এ কমা বি এর সঙ্গে এ কমা বি ওই পেয়ার, দুটো পেয়ার রিলেশনে থাকবে। তার মানে এ কমা বি এর সঙ্গে আর এ কমা বি এটা হোল্ড করবে। তার মানে এ কমা বি এর সঙ্গে এ কমা বি রিলেশনে থাকবে, যদি থাকে তাহলে সেটা সসম হবে এরকম প্রত্যেকটা কারণ এন ক্রস এন সেটের একটা এলিমেন্ট দেখতে এ কমা বি ফরম্যাটে। তাহলে এর প্রত্যেকটা এলিমেন্ট আমি তুললে কি দেখতে হবে, তার নিজের সঙ্গে নিজের পেয়ারটা রিলেশনে আছে কিনা। তাহলে ইন জেনারেল আমি একটা এ কমা বি তুললাম, আমি চেক করবো সে তার নিজের সঙ্গে রিলেশনে আছে কিনা। দেখো নিজের সঙ্গে রিলেশনে থাকতে গেলে তাহলে কী করতে হবে না, নিজের সঙ্গে রিলেশন থাকতে গেলে এই এর সঙ্গে বি গুণ করে যা হবে, বির সঙ্গে এ গুণ করে তাই হবে। তাহলে দেখো তাহলে এখানে কী হবে, এই ধারের দুটোর গুণ করলে কী হবে, এ বি, আর এই মাঝখানে দুটো গুণ করলে কী হবে, বি এ। এবারে দেখো এ বি এরা কি, এরা হচ্ছে ন্যাচারাল নাম্বার, এরা যেহেতু ন্যাচারাল নাম্বার তাহলে বি এ সমান কি, বি এ সমান এ বি হবে। মানে এটাকে এরম লেখা যায় এ বি সমান এ বি, তাহলে সমান হচ্ছে এরা। তাহলে এরা যদি সমান হয় তার মানে এই ধরনের রিলেশান সবসময় হোল্ড করবে। কোন ধরনের হচ্ছে রিলেশান না, কোনো একটা এলিমেন্ট যদি এ কমা বি নিই তার সঙ্গে তার নিজের পেয়ারের সবসময় সম্বন্ধটা হোল্ড করবে। তার মানে কী হচ্ছে, আর হচ্ছে সসম। দেখো মানে এটা যদি ম্যাট্রিক্স হতো তাহলে কিন্তু হতো না, ম্যাট্রিক্স হলে কী হতো, ম্যাট্রিক্সের ইন জেনারেল এ বি নট ইকুয়াল টু বি এ হয়, কিন্তু যেহেতু এটা ন্যাচারাল নাম্বার, দুটো ন্যাচারাল নাম্বার তুললে তাদের গুণফল কী হয়, এটা বলে কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম। এই বিনিময় নিয়মটা ন্যাচারাল নাম্বারের মধ্যে মেনে চলে, ঠিক আছে, যেটা ম্যাট্রিক্সে হয় না। ফলে এখানে এ বি সমান বি এ হবে, ফলে এখানে তাহলে কী হবে, রিলেশনটা সসম হলো। আচ্ছা নেক্সট আমরা চেক করব প্রতিসম হবে কিনা। দেখো প্রতিসম হতে গেলে আমাদের ধরে নিতে হয় যে একটা পেয়ার বা দুটো এলিমেন্ট, হয় একটা পেয়ার অথবা দুটো এলিমেন্ট তারা রিলেশনে আছে, তাহলে তাদের উল্টো যে রিলেশন সেটাও হোল্ড করবে। দ্যাট মিনস আমি মানে বলতে চাইছি এমনি সেটার ক্ষেত্রে এ আর বি যদি হয় তাহলে সেখানে দেখাতে হয় বি আর এ। এটাই দেখতে আমরা লিখতাম ফার্স্ট ব্র্যাকেটে এ কমা বি বিলংস টু আর, এটা মানে এটা। তাহলে সেখান থেকে আমার দেখাতে হতো বি কমা এ বিলংস টু আর। বারবার করে কি বলছি, বারবার করে একটা কথা বলছি, এটা কখন হয়, যখন শুধু সেটটা এন থাকে। এখন আমাদের কি আছে, এখন আমাদের এন ক্রস এন। তাহলে ওখান থেকে একটা এলিমেন্ট কেমন আসবে, ওখান থেকে দেখো মানে ওখান থেকে একটা এলিমেন্ট আসবে এ কমা বি, মানে অ্যাকচুয়ালি সেটটা থেকে আমার দুটো এলিমেন্ট তুলতে হবে। তাহলে একটা এলিমেন্ট তুললাম এ কমা বি, তার সঙ্গে আরেকটা তুলবো সি কমা ডি, এবং ধরে নেবো তারা রিলেশনে আছে। আমার দেখাতে হবে উল্টোটা হয়, মানে সি আমার দেখাতে হবে কি, আমি লিখছি টু শো আমার দেখাতে হবে কি, আমার দেখাতে হবে সি কমা ডি আর এ কমা বি। তা দেখো এইটা যদি হোল্ড করে এখান থেকে কী লেখা যায়, দেখো এখান থেকে লেখা যায় এডি সমান বিসি, তাই তো। এবার দেখো এখান থেকে উল্টে লেখা যায়, দেখো এখান থেকে উল্টে লেখা যায়, দেখো তো বিসি সমান এডি। এখান থেকে দেখো এইটা যদি হোল্ড করতে হয়, এই ধারেরটা এটা যদি হোল্ড করতে হয় তাহলে কী হতে হবে, সির সঙ্গে বি গুণ সমান ডির সঙ্গে এ গুণ। তাহলে তাহলে দেখো এইটা থেকে আমি লিখতে পারি সিবি ইকুয়াল টু ডিএ। দেখো সিবি ইকুয়াল টু ডিএ, তাহলে হচ্ছে, তাহলে এইটা এই যে রিলেশান এই ডান দিকে যেটা টু শোতে লেখা আছে, এইটা হোল্ড করতে গেলে দেখো এইটা হতে হবে। এইটা এখানে হচ্ছে দেখো, কারণ ধারে দুটো গুণ করলে কত, সিবি ইকুয়াল টু ডিএ, তাহলে এখানে হোল্ড করছে। তার মানে কি, তার মানে এই ঘটনাটা ঘটছে। তার মানে এবি আর সিডি হলে সিডি আর এবি এই ঘটনাটাও মানে হচ্ছে হবে, সব সময়ের জন্য হবে। তার মানে এটা কি হচ্ছে, প্রতিসম হচ্ছে। এবার আমাকে চেক করতে হবে এটা সংক্রমণ হচ্ছে কি না। দেখো সংক্রমণ হতে গেলে কি জানো, মেন সেট থেকে এখানে মেন সেটকে, এখানে মেন সেট হচ্ছে এন ক্রস এন। তাহলে এখান থেকে তিনখানা মানে এলিমেন্ট তুলবো। এখান থেকে তাহলে কেরাম এলিমেন্ট তুলছি, ধরো আমি এবি তুলছি এবং ধরে নিচ্ছি সে সিডির সঙ্গে রিলেশনে আছে, এবং সিডিটা ধরে নিচ্ছি ই এফ এর সঙ্গে একটা এলিমেন্ট তার সঙ্গে মানে হচ্ছে রিলেশনে আছে। দেখো সংক্রমণ হতে গেলে বলে দিই আমি একটু, কী হয় না, এ আর বি ধরে নিতে হয় অ্যান্ড বি আর সি ধরে নিতে হয়। তাহলে এই বি দুটো সমান হলে আমার চেক করতে হয় এ আর সি হচ্ছে কি না। তাহলে এখানে বারবার করে একটা কথা কি বলছি না, এখানে সেটটা একটা এন, তার জন্য এইটা এখানে সেটটাকে এন ক্রস এন, ঠিক আছে, তার জন্য দুটো মানে একটা মানে এর একটা এলিমেন্ট কি, একটা পেয়ার। তাই এখানে দেখো তিনটে এলিমেন্ট, একটা এবি একটা সিডি আর একটা ইএফ। সিডি দেখো দু জায়গায় নেওয়া হচ্ছে, এখানে দেখো বি ছিল দু জায়গায়, তাই তো এই দুটো সমান হতে হয়, তাই এখানে সিডি দুটো সমান। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমার দেখাতে হবে কি, আমার দেখাতে হবে আমার চেক করতে হবে এই এবির সঙ্গে ইএফ এর রিলেশন আছে কি না। তাহলে দেখো এখানে একটা জিনিস দেখো, এখানে এবির সঙ্গে সিডি রিলেশনে আছে, তাহলে এবির সঙ্গে সিডি রিলেশনে থাকলে তাহলে কি কন্ডিশন হোল্ড করবে, দেখো এডি সমান বিসি অ্যান্ড এ দেখো সিডির সঙ্গে ইএফ রিলেশনে আছে, তাহলে এর সঙ্গে ই হবে কি সিএফ সমান ইডি, সিএফ সমান ইডি বা ডি লিখতে পারো, একই ব্যাপার যেহেতু ন্যাচারাল নাম্বার ডি।
এবার আমার চেক করতে হবে যে এবির সঙ্গে ইএফ রিলেশানে আছে কি না। আচ্ছা এখন কোশ্চেন হলো যে এবির সঙ্গে যদি ইএফ মানে রিলেশানে থাকে, দেখো তো আমি এখানে একটু ব্যাক ক্লাস করছি। এবির সঙ্গে যদি ইএফ রিলেশানে থাকে তাহলে কি কন্ডিশন হোল্ড হতে হবে? কন্ডিশন যেটা হতে হবে এর সঙ্গে এফ এর গুণফল সমান বির সঙ্গে ই, বির সঙ্গে ই, এইটা আসতে হবে। তাহলে চলো এখানে দেখানো যায় কিনা দেখি। দেখো কি করব, এই ধারের দুটো গুণ করে দেবো আর এই ধারের দুটো গুণ করব। তাহলে এডির সঙ্গে এডির সঙ্গে সি এফ গুণ করব, তাহলে এ ডি সি এফ সমান এপারে গুণ করব বি সি ডি। দেখো তো কি কাটে, দেখো ডি ডি কেটে যাবে আর দেখো এটা সি সি কেটে যাবে। কেন কাটতে পারছি? কারণ দে আর অল বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর ন্যাচারাল নাম্বারের মধ্যে জিরো নেই, ফলে এদের মান কারোর মান জিরো হবে না, তাই কাটতে পারছি। ঠিক আছে, তাহলে কী হবে, তাহলে দিস ইমপ্লাইজ এটা হবে এ এফ ইকুয়াল টু বিই, এটা হবে এ এফ ইকুয়াল টু বি। দেখো আমাদের যেটা দরকার ছিল দেখো এক্স্যাক্টলি সেটা চলে এসছে, এ এফ ইকুয়াল টু বি। তাহলে এখান থেকে আমি কী লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি যে এ কমা বি আর ই কমা এফ। তার মানে তাহলে কী হলো, এটা দেখো চলে এলো সংক্রমণ হচ্ছে, তার মানে এটা সমতুল্যতা সম্বন্ধ হবে। তার মানে এখানে বিবৃতি 1 যেটা সেটা সত্য, আর বিবৃতি 2 সত্য নয়। কেন সত্য নয়? কারণ মানে যেখানে আছে কেবলমাত্র সসময় এবং প্রতিসম, কেবলমাত্র দেওয়া আছে, তার মানে কেবলমাত্র দেওয়ার অর্থ এ সংক্রমণ হচ্ছে না। তাহলে এখানে এটা ভুল দেওয়া আছে, তার মানে বিবৃতি 2 হচ্ছে মিথ্যা। তাহলে দেখো তার মানে এখানে অপশান এরটা হবে বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। ওকে, বোঝা গেল? তাহলে চলো নেক্সট কোশ্চেনে চলি। আচ্ছা এবার 20 দাগের দেখো কোশ্চেনটা কী বলছে। দেখো সেম টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে এখানে। বলছে এন একটা স্বাভাবিক সংখ্যার সেট, এন ক্রস এন সেটের উপরে একটি সম্বন্ধ এরূপ রূপে সংজ্ঞাত যে দেখো আছে সেম এন ক্রস এন, আগেরটার মতো কনসেপ্ট, এ কমা বি আর সি কমা ডি এই রিলেশনটা হোল্ড করছে। ঠিক আছে, 1/a প্লাস 1/d সমান 1/b প্লাস 1/c। তাহলে বলছে এটা কী ধরনের সম্বন্ধ হবে। তাহলে সেম সবগুলো চেক করতে হবে, তাহলে চলো চেক করা যাক। তাহলে আমি এখানে দেখো রিলেশানটা তুলে নিচ্ছি, এ কমা বি আর সি কমা ডি এই রিলেশানে থাকবে দুটো এলিমেন্ট কখন না, সেই দেখো এ আর ডির মধ্যে রিলেশান কিন্তু কেরম আছে, 1/a প্লাস 1/d হবে, মাঝখানে দুটো এরকম উল্টে দিয়ে যোগফল আকারে লিখলে। তাহলে আমি ফার্স্ট চেক করব নিজের এই যে একটা এলিমেন্ট এ কমা বি এর সঙ্গে এ রিলেশানে আছে কি নেই। তাহলে এইটা হতে গেলে কী হতে হবে, এদেরকে এই ধারের দুটোর উল্টে লিখতে হবে, তাহলে 1/a প্লাস 1/b, আর এই মাঝখানের দুটোর উল্টে লিখতে হবে, তাহলে এটা 1/b প্লাস 1/a। দেখো এই দুটো অবভিয়াসলি সমান, যেহেতু এবি ন্যাচারাল নাম্বার, তার মানে এইটা হোল্ড করবে, তার মানে আর সসম হবে। তাহলে আর সসম হলো। এবার দেখো প্রতিসম চেক করতে গেলে কী করতে হবে না, আমি ধরে নিচ্ছি এবির সঙ্গে সিডি রিলেশানে আছে। তাহলে এবির সঙ্গে সিডি রিলেশানে আছে, তাহলে কী হবে, এ ইমপ্লাই করবে 1/a প্লাস 1/d সমান 1/b প্লাস 1/c। ওকে, তাহলে আমার চেক করতে হবে কি, আমার চেক করতে হবে যে সিডির সঙ্গে এবি কি রিলেশানে আছে। তাহলে দেখো সিডির সঙ্গে এবি রিলেশন থাকতে গেলে ধার দুটো কী হয়ে গেল, সি আর বি। তার মানে দেখো এইটা লেখা যায় 1/c প্লাস 1/d। দেখো জাস্ট এইটাকে এই দিকে লিখছি, ঠিক আছে, অন্য আর কিছুই নয়, জাস্ট এইটাকে এইদিকে লিখছি। তাহলে সেইটা সমান আমি দেখো লিখছি এই ধারের দুটো, তাহলে এটা কি, এটা হচ্ছে 1/d প্লাস 1/a। দেখো জাস্ট এইটাকে ঘুরিয়ে এই দিকে লিখছি, তাহলে এই ওপরের লাইন নিচের লাইন দুটো সমান। তার মানে কি, তার মানে এইটা হলে এইটা হবে, তার মানে কী হবে, আটটা হচ্ছে প্রতিসম হচ্ছে, এবার চলো দেখা যাক সংক্রমণ হচ্ছে কিনা। সংক্রমণ হতে গেলে যেরকমভাবে ধরতে হয় দুটো এলিমেন্ট, তাহলে ধরো আমি ধরে নিচ্ছি এ কমা বি রিলেশানে আছে কার না, সি কমা ডি এর সাথে, অ্যান্ড সি কমা ডি রিলেশানে আছে ই কমা এফ এর সাথে। ওকে, তাহলে দেখো এটা এই প্রথম দুটো এলিমেন্ট রিলেশানে আছে মানে কি কন্ডিশন হোল্ড করছে, 1/a প্লাস 1/d সমান 1/b প্লাস 1/c। আচ্ছা এরা রিলেশানে আছে মানে কি হোল্ড করছে না, 1/c প্লাস 1/a সমান 1/d প্লাস 1/e। ওকে, আচ্ছা আমার দেখাতে হবে কি, আমার দেখাতে হবে কোন দুটো এলিমেন্ট রিলেশান আছে দেখাতে হবে না, আমার দেখাতে হবে দেখো এবি আর ইএফ হচ্ছে কি না। তাহলে এইটা হতে গেলে কি হতে হবে, এইটা হতে গেলে দেখো 1/a প্লাস 1/f 1/a প্লাস 1/f সমান এইটা হবে 1/b প্লাস 1/e। এই রিলেশানটা হোল্ড করছে কি না, এই সম্পর্কটা হোল্ড করছে কি না আমাকে চেক করতে হবে। তাহলে সব যোগ করে দাও, এই ধারের মানে এই ধারের সঙ্গে এই ধার যোগ করে দাও সমান এই ধারের সঙ্গে এই ধার যোগ করে দাও। দেখো এটা যোগ করলে কী হয়, 1/a প্লাস 1/d প্লাস 1/c প্লাস 1/a সমান এটা হবে 1/b প্লাস 1/c প্লাস 1/d প্লাস 1/e।
দেখো তো কারা কাটবে, দেখো 1/d কেটে যাবে, আর দেখো 1/c কেটে যাবে। আচ্ছা এটা একটা ই আছে, ঠিক আছে, এটা ই আছে। আচ্ছা তাহলে দেখো, তাহলে আমার এলো কি, এলো হচ্ছে 1/a প্লাস 1/f সমান এটা হচ্ছে 1/b প্লাস 1/e। দেখো আমার যেটা দরকার ছিল দেখো সেটাই চলে এসছে এখানে। তাহলে এখান থেকে আমি ইমপ্লাই কী লিখতে পারি না, ABREF। ওকে, তার মানে দেখো, তার মানে এই যে সম্বন্ধ এটা সংক্রমণও হলো, তার মানে সসম হলো, প্রতিসম হলো এবং সংক্রমণ হলো। তার মানে কি, তার মানে এটা হলো সমতুল্যতা সম্বন্ধ। ঠিক আছে, এটা হলো সমতুল্যতা সম্বন্ধ। ওকে, আচ্ছা নেক্সট দুটো কোশ্চেন দেখো, নেক্সট 21 দাগ রয়েছে আর 22 দাগ, হলে এই টাইপটা কমপ্লিট হবে। ঠিক আছে, দেখো 21 দাগের কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে এ সেটের ওপরে একটি সম্বন্ধ আর এরূপ যে আর ইকুয়াল টু আর ইনভার্স। ঠিক আছে, আর ইকুয়াল টু আর ইনভার্স, তাহলে সম্বন্ধটি কী হবে। আচ্ছা এইটা একটা থিওরি, ঠিক আছে, থিওরিটা মনে রাখবে। আরটা কি, আরটা একটা রিলেশন, আর ইনভার্স কি তার বিপরীত রিলেশন। তার মানে আর এর মধ্যে যদি এ বি থাকে, এরকম কোনো এলিমেন্ট থাকে, আর ইনভার্সে কী হবে, সেগুলো সব উল্টে যাবে, গিয়ে এগুলো বি কমা এ এরকম চলে আসবে। মানে এর মধ্যে যা এলিমেন্ট থাকবে আর ইনভার্সে তার উল্টে যাবে। ঠিক আছে, মানে এলিমেন্টগুলো। এখন বলছে আর সমান যদি আর ইনভার্স হয়, এটা একটা থিওরি, তাহলে সম্বন্ধটা কি হয়, এই সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ হয়। এটা একটু মুখস্থ রাখবে। ঠিক আছে, এটা প্রুফ করা যায়, প্রুফে আমি যাব না, এটা শুধু মনে রাখবে যে আর ইকুয়াল টু যদি আর ইনভার্স হয় কোনো একটা সম্বন্ধে, মানে তার সঙ্গে তার ইনভার্স যদি সমান হয়ে যায়, তখন সেটা সবসময় একটা প্রতিসম সম্বন্ধ হয়। ঠিক আছে, সেকেন্ড 22টাও যেটা দেওয়া আছে, 22টাও একটা থিওরি। 22টা থিওরির কী বলছে দেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট থিওরি, এই 21টাই এবং 22টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কী বলছে, এ সেটের উপরে আর একটা সমতুল্যতা সম্বন্ধ হলে তাহলে আর ইনভার্স কী হবে। আর ইনভার্সও একটা সমতুল্যতা সম্বন্ধ হবে। আর যদি একটা সমতুল্যতা সম্বন্ধ হয়ে থাকে, তাহলে আর ইনভার্সও তার সমতুল্যতা সম্বন্ধ মানে হবে, অবশ্যই করে হবে। এই দুটো থিওরির কোশ্চেন, এই দুটো অবশ্যই করে মনে রেখো, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো এটা সংসদ নমুনার যে মানে প্রশ্ন সেখানেও আছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত থাক। পরের ক্লাসে আবার দেখা হবে অন্য কিছু কোশ্চেন নিয়ে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। গুড বাই।